হঠাৎ পকোড়া খেতে ইচ্ছা হলে বাড়িতে থাকা সুজি দিয়েই বানিয়ে নাও ভীষণই মুচমুচে কুরকুরে এই পকোড়া। এই পকোড়াগুলো বাইরে থেকে যেরকম কুড়মুড়ে মুচমুচে হয় তেমনই দুর্দান্ত খেতে হয়, একদম চটজলদি রেসিপি। বর্ষার দিনে হোক বা যে কোনো দিনে যখনই পকোড়া খেতে মন করবে তখনই ঘরে থাকা সুজি দিয়ে আর কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে এই পকোড়া। তো রেসিপিটার জন্য এখানে আমি হাফ বাটি নিয়েছি সুজি। তো সুজির মধ্যে 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি, 2 চামচও দিতে পারবে, আমি 1 চামচ দিলাম। আর টক দই যদি না থাকে না দিলেও হবে, অল্প জল কিন্তু অবশ্যই দিতে হবে। জল কিন্তু অনেক বেশি দিতে যাবে না, অল্প পরিমাণ জলই দেবে। সুজিটাকে একটু ফুলিয়ে নিতে হবে, মানে সুজিটা যাতে একটু ফুলতে পারে সেটাই, তার জন্য আমি মিনিট 10 মতো রেস্টে রেখে দিয়েছিলাম। টক দই আর জলটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে 10 মিনিট রাখার পর দেখো সুজিটা অনেকটা ফুলে গেছে। এবার আমি টমেটো কুচি, ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যারা পেঁয়াজ খাও না এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করতে পারো। আর এটা আরও বেশি টেস্টি আর মচমচে করার জন্য আমি একটা ডিমকেও ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে জিরে গুঁড়ো অ্যাড করলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করেছি। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার সব কিছুকে ভালো করে মেখে নেব। তো যদি বাড়িতে ম্যাগি মশলার প্যাকেট থাকে 1 প্যাকেট ম্যাগি মশলা এখানে দিয়ে দিতে পারো। আমার বাড়িতে এখন ম্যাগি মশলা নেই, তো আমি গরম মশলাটা ব্যবহার করেছি। ম্যাগি মশলা দিলে কিন্তু এই পকোড়ার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো তারপরে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর খুব সামান্য খাবার সোডা দিয়ে দিয়েছি। যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা 1 চামচ বা 2 চামচ ময়দা দিয়ে দেবে। তারপরে খুব ভালো করে মেখে নেবার পর তেল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। একদমই চটজলদি রেসিপি, আগেই বলেছি। সুজি থাকলে আর এই হাতে গোনা কয়েকটা উপকরণ থাকলেই হয়ে যাবে। তারপরে এই গরম তেলের মধ্যে পকোড়া শেপে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখেছি। মিডিয়াম হিটে রেখে মোটামুটি মিনিট 5 মতো ভাজলেই পকোড়াগুলো একদম রেডি হয়ে যাবে। একদম কুরকুরে মুচমুচে পকোড়া তৈরি হয়ে যাবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আমি একটু বড় বড় শেপেই বানাচ্ছি, তোমরা চাইলে একটু ছোট ছোট আকারেও বানাতে পারো। তো দেখো খুব ভালো করে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছে, একদম লালচে করে ভেজে আমি তুলে নেব। তো মিনিট 5 পর লালচে কালার চলে এসেছে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম শেষে কিন্তু বাড়িয়ে দেবে। যখন প্রথমে পকোড়াগুলো ভাজার জন্য দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবে। সব পকোড়া তেলে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবে। তারপর পকোড়াগুলো যখন তোলা হবে, মানে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে দেবে। একদম শেষেও হাই ফ্লেমে রেখে তুলবে, তাহলে এগুলো অনেকক্ষণ পর্যন্ত একদম মুচমুচে থাকবে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে পকোড়াগুলো। সুজির এই পকোড়া সব পকোড়া সেরা সেরা হয়, বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। আমি 2টো কাঁচা লঙ্কা আর একটু টমেটো সস দিয়ে সার্ভ করছি। গরম গরম টমেটো সস দিয়ে দুর্দান্ত লাগে। বৃষ্টির দিনে কিন্তু তোমরা একদম গরম গরম চা বা কফির সাথেও খেতে পারো, তাতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি কীরকম কুড়মুড়ে বা মুচমুচে হয়েছে সেটাও দেখিয়ে দেব। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর আওয়াজ শুনে আশা করছি তোমরা বুঝতে পারছো বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে। তৈরি হওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত এরকমই মুচমুচে থাকে। আর একটা আমি পকোড়া ভেঙেও দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো বাইরে থেকে যতটা মুচমুচে হয়েছে ভিতর থেকে ততটাই নরম আর জুসি। তো এই পকোড়া অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।